সবাই তোমাকে কষ্ট দিবে। তোমাকে এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে সুখে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে পারে না তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। কষ্ট হলো মানুষের জীবনে এমন একটি অংশ যা চোখের জল দিয়ে বের হলেও হৃদয়ের মাঝে আজীবন গাঁথা থাকে। আর সুখ যদিও মানুষের জীবনের একটা অংশ, তবুও তা হৃদয়ের মাঝে গাঁথা থাকে না, হাসির মাধ্যমেই বাতাসের সাথে মিশে যায়। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধ করতে পারে না। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখের কারণ হবে। নিজের বোকামি বুঝতে পারার পর কারোর দুঃখ হয়, কারোর হাসি পায়। মেয়েদের চোখে দুই রকম অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটির ছলনা। জীবনে দুটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূরণ হলে আরেকটির প্রত্যাশা করা। কখনো ভেঙে পড়ো না। জীবনে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসবে। জীবনে কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো। কে বলেছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থ নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। কোনো ভুল এত বড়ই হয় না যাকে ক্ষমা করা না যায়। তুমি ভুল করো, এতে লজ্জার কিছু নাই। বারবার ভুল করা একটা জিনিসই প্রমাণ করে দেয় তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলছো। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব কিছু ছেড়ে হারিয়ে যেতে হয়। যেরকম আপনি ভাবেন ঠিক সেই রকমই আপনি হয়ে যাবেন। যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে বিবেচনা করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন। যদি আপনি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে আপনি শক্তিশালী হয়ে উঠবেন। নিজেকে দুর্বল মনে করা সবথেকে বড় পাপ। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।